এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে Shopify এর পিছনে আপনাকে ৳1 ইনভেস্ট করতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে Shopify ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা আজকে দেখব কিভাবে Shopify কে ব্যবহার করা যায়। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বিভিন্ন কাজ শেখার ক্ষেত্রে আমাদের Shopify অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে Shopify আমাদেরকে দুইটি নিয়ম দিয়েছে, যার ফলে একটা হচ্ছে বেসিক প্ল্যান, একটা হচ্ছে অ্যাডভান্স প্ল্যান। আমরা একটা যদি অ্যাডভান্স প্ল্যান কিনতে যাই তাহলে ওইখানে আমাদের প্রচুর টাকা খরচ হয়ে যাবে, যার ফলে আমরা প্র্যাকটিস খুব একটা করতে পারবো না, শুধু লস হবে আমাদের। এছাড়াও আরেকটা আমাদেরকে প্ল্যান দিয়ে থাকে যে Shopify আমাদেরকে বলে আপনি 3 মাস আমাদের কাছ থেকে Shopify ব্যবহার করতে পারবেন অনলি $1 করে। মান্থলি আপনার কাছ থেকে Shopify চার্জ করবে ৳120 মতো। ৳120 মতো যদি মান্থলি আপনার কাছ থেকে চার্জ করে Shopify, তাহলে আপনি মিনিমাম 3 মাসে আপনার কাছ থেকে সে ৳360 মতো নিয়ে যাচ্ছে। তাই আমার মতো ফ্রিল্যান্সাররা যারা Shopify নিয়ে কাজ করে, যারা Shopify নিয়ে কাজ করতে চাচ্ছি ভবিষ্যতে, তাদের জন্য এটা কষ্টসাধ্য। এই কষ্টসাধ্যকে দূর করার জন্যই আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে Shopify এর পিছনে আপনাকে ৳1 ইনভেস্ট করতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে Shopify ব্যবহার করতে পারবেন। এই Shopify আমি এমনভাবে আজকে তৈরি করে দেখাবো, সেটা ক্ষেত্রে আপনাকে কোনো Mastercard, কোনো পেমেন্ট Shopify কে দিতে হবে না। আপনি ইজিলি Shopify ব্যবহার করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের নতুন ব্রাউজারে চলে আসলাম। এই ব্রাউজার থেকে আমাদেরকে প্রথমত একটা নতুন ট্যাব নিতে হবে। আমি প্রথমত আমার এখানে একটা মেইল নিব। আমি আমার পার্সোনাল মেইল থেকে তৈরি করতে চাচ্ছি না। আপনারা আপনাদের পার্সোনাল মেইল থেকে তৈরি করবেন। আমার এই পার্সোনাল মেইলেই Shopify অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি এটা নিতে যাচ্ছি না। আমি আমার টেম মেইল থেকে একটা Shopify অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি একটা টেম মেইল নিয়ে নেব। এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা মেইল দিবে, তার সাথে আমরা ক্লিক করে নিই। এখানে আমরা লিখবো Shopify পার্টনার। Shopify পার্টনার লিখে সার্চ করার পর আমাদেরকে এখানে বলতেছে, এখানে Shopify পার্টনারের ওয়েবসাইটটি শো হয়েছে। আমরা Shopify পার্টনারে ক্লিক করতেছি। Shopify পার্টনারে ক্লিক করার পর আমাদেরকে এখানে কিছু কাজ রয়েছে। আমরা টেম মেইলটা প্রথমে নিলাম কপি করে। কপি করে নেওয়ার পর আমাদেরকে এখানে জয়েন নাও অপশনে ক্লিক করতে হবে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা লগ ইন অপশনে ক্লিক করবো না। আমাদেরকে অবশ্যই জয়েন নাও অপশনে ক্লিক করতে হবে। আমি জয়েন নাও অপশনে ক্লিক করতেছি। এইখানে আমাদের কিছু কাজ রয়েছে। সেই ক্ষেত্রে এখানে বলতেছে সাইন আপ উইথ জিমেইল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি যে কোনো মেইল এখানে সাবমিট করার পর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক অটোমেটিক এখান থেকে নিয়ে এটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার Shopify পাসওয়ার্ড হয়ে যাবে আপনার ফেসবুক পাসওয়ার্ড অনুযায়ী। সেক্ষেত্রে আপনি যদি নিজের গুগল থেকে সাইন ইন করতে চান তাহলে গুগলের পাসওয়ার্ড যা হবে আপনার Shopify পাসওয়ার্ড তাই হবে। সেই ক্ষেত্রে আমি আমার যেহেতু টেম মেইল থেকে তৈরি করব, তাহলে আমি এখানে ক্লিক করতেছি। সাইন আপ উইথ জিমেইলে ক্লিক করার পর আমাদের এখানে একটা ফর্ম শো হয়েছে। এখানে বলতেছে ক্রিয়েট এ Shopify অ্যাকাউন্ট। আমরা আমাদের মেইলটা এখান থেকে কপি করলাম। কপি করার পর এখানে আমরা পেস্ট করতেছি। পেস্ট করার পর এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে। আমরা যে অ্যাকাউন্টটা খুলতেছি কার নামে খুলতেছি, আমি একটা আমার ইচ্ছা মতো নাম দিয়ে দিলাম। আমি আমার একটা ইচ্ছা মতো নাম দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। আমি যেহেতু এই অ্যাকাউন্টটা আমার কোনো কাজে আসবে না, আমার পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে অলরেডি Shopify, তাই আমি এখানের পাসওয়ার্ডটা দিয়েই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। এখন আমাদেরকে এখানে কিছু ওয়েট করতে হবে। এখানে আমাদের ফর্মের সবকিছু ফিল আপ করা কমপ্লিট। এখানে আমাদের Shopify এখন আমাদেরকে এখানে ক্রিয়েট এ Shopify অ্যাকাউন্ট ক্রিয়েট করার এখন অপশনটা আমাদেরকে গ্রিন করে নিই। আমাদের যখন এখানে গ্রিন করবে ঠিক তখন আমরা এখানে ক্লিক করতে পারবো। আমাদেরকে এখানে একটু সময় দিতে হবে। আপনারা অবশ্যই এখানে একটু সময় দিবেন। সময় না দিয়ে চলে যাবেন না, তাহলে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন না। আপনারা অবশ্যই এখানে 2-1 মিনিট সময় দিবেন, তাহলে আপনাদেরকে অবশ্যই একটা চান্স দেবে। এখানে আপনারা ইজিলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এই যে দেখেন, আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে এখানে Shopify আমাদেরকে অপশন দিয়েছে তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করো। আমরা এখানে ক্লিক করতেছি। Shopify আমাদেরকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসছে। এই ইন্টারফেসে আমাদেরকে Shopify কিছু ইনফরমেশন সাবমিট করতে বলতেছে। আমরা এখানে যেকোনো ইনফরমেশন দিতে পারবো। আমি এখানে দিতেছি বিল্ডিং নিউ Shopify স্টোর ফর ক্লায়েন্ট। ক্লায়েন্টের জন্য আমি এটা নতুন করতেছি। এখানে আমি নেক্সটে ক্লিক করব। এখানে আপনাদের বাংলাদেশ দেওয়াই রয়েছে। আপনারা যদি কান্ট্রিটা আপনার সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ দিয়ে দিবেন। বাংলাদেশ আমি সেই সকল ব্যক্তিদের দিতে বলতেছি যারা বাংলাদেশে বসবাস করে। এখানে আমাদের আর কিছু প্রয়োজন নেই। আমরা নেক্সটে ক্লিক করব। এইখানে আমাদের এখানে বিজনেস নেম দিতে বলতেছে। এই বিজনেসটা আমাদের কি রিলেটেড? আমি এটা দিব আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আপনি আপনারটা দিয়ে দিবেন। আমি আমার মার্কেটিং রিলেটেড এটা দিয়ে দিলাম। আমি এটা আমার একটা অ্যাড্রেস দিয়ে দিব। আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি আমার একটা পোস্টাল কোড দিয়ে দিলাম। এই ফিল আপ ইনফরমেশন গুলা সাবমিট করার পর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদেরকে একটু নতুন ইন্টারফেসে নিয়ে আসে। এখানে আমাদেরকে আমাদের কন্টাক্ট ইনফরমেশন সাবমিট করতে বলতেছে। আমরা এখানে যে Shopify অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছি, আমরা এখানে কি করব তার একটা জব টাইটেল এখানে দিতে বলতেছে। আমরা জব টাইটেলটা দিয়ে ফেলি। আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এখানে এগ্রি দিয়ে এখানে শুধু সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর আমাদেরকে এইখানে বলতেছে আমাদের মেইল ভেরিফিকেশন। আমরা এখানে আমাদের মেইলে যাব। মেইলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই করতে বলতেছে, এখানে আমরা ক্লিক করব। এই যে আমাদের মেইলটা আমরা ভেরিফাই করে ফেললাম। এই যে আমাদের মেইল আমাদের ভেরিফাই হয়ে গেল অলমোস্ট। এইটি ডান। এখানে আমাদের কাজ এখনো শেষ হয়নি, আমাদের কিছু কাজ বাকি রয়েছে। এখানে আমরা ক্রস করতেছি। ক্রস করার পর এখানে আমাদের নিচের দিকে স্ক্রলিং করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে ক্রিয়েট এ স্টোর, রিকোয়েস্ট অ্যাক্সেস। এই দুইটার মধ্যে একটা পার্থক্য রয়েছে। আপনারা যারা শপিফাই সার্ভিস সেল করেন শুধু তাদের জন্য এরকম একটা অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টে আপনারা অন্য ক্লায়েন্টের স্টোর আপনারা এখানে অ্যাক্সেস নিতে পারবেন, রিকোয়েস্ট পাঠাতে পারবেন। আপনি যদি নিজেই একটা ক্লায়েন্টের মধ্যে স্টোর তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এ স্টোরে ক্লিক করলে হয়ে যাবে। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে স্টোর নামক যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই স্টোর থেকে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন। দেখেন এইখানে যেই দুইটা রয়েছে ঠিক হোমের এখানেও সেম দুইটা জিনিস রয়েছে। একটু নিচের দিকে স্ক্রল করি, এই যে দেখেন স্টোর, এই স্টোর, এই যে দেখেন স্টোর, আর এই যে দেখেন স্টোর, সেম এটা। আমরা ক্রিয়েট এ স্টোরে ক্লিক করতেছি। আমরা এই স্টোর একটা ক্রিয়েট করব। স্টোর ক্রিয়েট করার জন্য এখানে আমাদেরকে প্রথমত একটা ক্রিয়েট স্টোরের নাম দিতে হবে। আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি। আমাদেরকে এখানে এমন একটা নাম দিতে হবে যেন এই স্টোরটা কোনোদিন কেউ তৈরি করেনি, এরকম একটা আমাদেরকে নাম সাবমিট করতে হবে। আপনি নাম সাবমিট করার সময় দেখবেন এখানে আপনার গ্রিন সিগন্যাল এসেছে কিনা লেটারটাতে। আমরা নিচের দিকে আসতেছি, এটা আমাদের অনলাইন বেসিক হবে এবং আমরা নিচের দিকে স্ক্রলিং করতেছি। এটা আমরা নো দিয়ে দিলাম। নো দেওয়ার পর ক্রিয়েটেড ডেভেলপমেন্ট স্টোর, এখানে ক্লিক করতেছি। জাস্ট 1 সেকেন্ড আর সময় দিবেন। 1 সেকেন্ডের মধ্যে আমাদের স্টোরটি ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের একটা নতুন ইন্টারফেসে চলে আসে। এখানে আমাদেরকে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখন আমাদের শপিফাই অ্যাকাউন্টে আমাদের নিয়ে যাবে, যেটাতে আমরা প্র্যাকটিস করতে পারবো ক্লায়েন্টের জন্য আমরা কি কি কাজ করি, কি কাজ শিখি, অথবা আমরা যে কেউ এইখানে ক্লায়েন্টের কাজ শিখতে পারবো। শুধু এই অ্যাকাউন্টে তৈরি করা হয়েছে যারা ফ্রিল্যান্সার রয়েছে, যারা শপিফাই অ্যাকাউন্ট টাকার কারণে প্র্যাকটিস করতে পারতেছে না, শুধু তাদের জন্য এই অ্যাকাউন্টটি। আমি যদি এখানে ক্রস করি, ক্রস করার পর আপনি দেখেন এই সেম ইন্টারফেস যদি আপনি পেইড একটা শপিফাই স্টোর ক্রিয়েট করেন, যেখানে আপনাকে একদিনে 1 মাসের জন্য $1 করে পে করতে হবে, 3 মাসের জন্য $3 পে করতে হবে। ওই ইন্টারফেস এবং এই ইন্টারফেস একটুকু চেঞ্জ নাই, সম্পূর্ণ সেম। এখন আপনাকে এখানে কি করতে হবে? এখানে আপনাদেরকে আসতে হবে সেটিং। আমি যদি আপনাদেরকে সেটিং এ নিয়ে আসি, সেটিং এ নিয়ে আসার পর এখানে যদি আপনাকে আমি প্ল্যানে নিয়ে আসি, প্ল্যানে নিয়ে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এখন ইন্টারফেসটা, যে দেখেন এখানে কোনো প্ল্যান চুজ করতে বলে নাই। এখানে কোনো বাধ্যতামূলক দেয় নাই যে এই মাসে এত টাকা পে করতে হবে, এই মাসে এত টাকা পে করতে হবে। তাহলে আপনি অবশ্যই বুঝছেন যে এই স্টোরটা আপনার পার্মানেন্টলি ফ্রি। আপনি পার্মানেন্টলি ফ্রি, আপনি যে কোনো সময় এখানে এই স্টোরটা ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো সময় এই স্টোরটিতে ডিলিট করতে পারবেন এই ডিলিট স্টোর থেকে, অথবা যে কোনো সময় যে কোনো মেইল দিয়ে আপনি একটা স্টোর তৈরি করতে পারবেন। আপনার আজকের পর থেকে শপিফাই প্র্যাকটিস নিয়ে কোনো প্রকারের হেসেলে পড়তে হবে না। আপনি অনায়াসে শপিফাইয়ের প্রত্যেকটি ফিচার্স ব্যবহার করতে পারবেন এখান থেকে। আমরা যদি ওয়ার্ডার অপশনে আসি, ওয়ার্ডারের প্রসেসটা দেখতেছেন এবং প্রোডাক্টে আসেন, এই যে কালেকশন, ইনভেন্টরি সবকিছু রয়েছে। এখানে যারা পেইড ব্যবহার করছেন তারা বুঝে গেছেন যে কি বিষয়টা, ইন্টারফেসটা কেমন আসে। আপনারা যদি অনলাইন ভিউ করেন আপনাদের পেজটা, এই যে দেখেন এরকম হবে পেজটা। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করছি আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।